জায়গায় দেবে। এই দৃশ্যগুলো দেখার পরও আমি বলেছি না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার 11টা না 12টা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, তাহলে আপনারা কালকে ছেড়ে দেব। কি কি আছে পড়ে দেখলাম সব আকিস গ্রুপের বিরুদ্ধে। আমি আকিসে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম। ওদেরকে একটা বিপদে ফেলবে, এই কারণে ওদেরকে বিপদে ফেলবে মানে টাকা নেবে। বিনা কারণে নিরপরাধ মানুষকে কেউ মেরে ফেলতে পারবে না, আটক করে রাখতে পারবে না। এই দেশে কোনো মানুষ বিনা কারণে জেলেও থাকতো না, জালেমরা ভয়ে ছেড়ে দিত। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে যেদিন ধরেছিল জালেমরা, তারা নিজেরাও জানতো যে আমরা মিথ্যার উপরে আছি। সারা জীবন যে লোকটা কোরআন প্রচার করলো, সারা পৃথিবীর কত দেশে 50টা বছর প্রচার করে বেড়ালো, আর তার নামে মামলা দিয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দানকারী। শয়তান পর্যন্ত হাসে। যে লোকটা ধর্ম প্রচার করে বেড়ায়, তার নামে দিয়েছে ধর্ম অবমাননাকারী। আপনি নবীজির এই ঘটনার সাথে মিলান, আমার মনে হয় মিলে যাবে। নবীজি এসেছে আল্লাহর নবী হজ করার জন্য, আর ওরা বলছে না, আল্লাহর ঘর আমরা তাওয়াফ করতে দেব না। যিনি মালিক তারই কোনো খোঁজ নেই, ভাড়াটিয়া যারা তারাই মনে হচ্ছে মাতুব্বর। যারা আল্লাহকে বিশ্বাস করে না, মানে না, শুধু ব্যবসার কারণে কাবা ঘরকে দেখে রাখে এই কাফেররা। ওই সময় কাবা ঘরকে তারা রক্ষণাবেক্ষণ করতো, দেখে রাখতো, হাসিদেরকে পানি পান করাতো ব্যবসার কারণে। আবু জেহেলের লোকজন, কারণ এখান দিয়ে ব্যবসা করা যায়। আর যিনি মালিক এই কাবার, তার রাসূলকে তারা হজ করতে দেয় না। যারা ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচারক, তাদের নামে মামলা দেওয়া হয় এমন যারা ইসলাম ধ্বংস করতে চায়। বাস্তবতা যে দাঁড়িয়েছে, এই দেশে যদি সত্যিই কোন নিরপরাধ মানুষের উপর এরকম আন্দাজে কোন দোষ চাপিয়ে দেন, আমরা যদি আল্লাহর সাকিনা চাই, আল্লাহ পাকের যদি নিকটবর্তী বিজয় দেখতে চাই, এখন আর দল মত দেখা যাবে না, ঐক্যবদ্ধ হওয়া লাগবে এই নিয়তে। ওরা একজন মানুষকে যদি বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষের বিরুদ্ধে থাকার কারণে মহান আল্লাহর নবী যদি ঐক্যবদ্ধ হয়ে 1399 জনকে শপথ করাতে পারে, 18 কোটি মানুষকে শপথ নেওয়া লাগবে, আমার কিন্তু মরা লাগবে। কথা বলে না কেন? নিরপরাধ কোন মানুষের ক্ষতি এই দেশে যদি হয়, আমার সব কিছু পেছনে আল্লাহ নষ্ট করে দিবে। সুতরাং এটা ঠিক রাখার জন্য ঐক্যবদ্ধ এই মুহূর্তে হন। এই দেশে আর কোন নিরপরাধ মানুষকে আমরা ক্ষতি করতে দেব না, সে যেই হোক। আমার আদর্শের সাথে তার মিল নেই, আমার দলের সাথে মিল নেই, আমার মতের সাথে মিল নেই, আন্দাজে এক দোষ তার উপরে চাপিয়ে দেব, অথচ নিজে আমি ওই দোষে দোষী। এক কথা বলে না কেন? আর যদি সত্যি আমরা শক্ত হতে পারতাম নবীজির মতো, এটিএম আজহারুল ইসলামকে ওরা 17 বছর আটক করে রাখতে পারতো না, ভয়তে ছেড়ে দিত। আমরা তো ইসলামের কাছে নেই, আমরা আছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা করছে করুক গা। আর নরসিংদীর মুসলমানেরা, আমার তো মনে হয় আমি এখান থেকে কি নিয়ে আসতে চেয়েছি আপনারা বুঝেছেন। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, আমি সংখ্যায় কম তাতে কি, নিরপরাধ মানুষের উপরে আমরা কোনো দোষ চাপাতে দেব না, সে যে দলের লোক হোক। আপনি নিজে অন্যায় করবেন আর একটা ভালো মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজবেন, সে দিন এখন আর নেই। এক কথা বলেন না কেন? তাহলে আল্লাহ দুইটা জিনিস আমাদের সামনে দিতে চান, ফানজালা সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। আর এই দুইটা এখন সামনে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে যেন এই আয়াতটা চর্ম চোখে দেখার সুযোগ করে দেন, বলেন আমিন। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। লোক কম বেশি ওইটা দেখা দেখিনি, 5 জন থাকেন 7 জন থাকেন, ওইটাই যথেষ্ট। কথা বলে না কেন? ওরা মক্কায় লক্ষ লক্ষ মানুষ বাস করে, আর নবীজি মাত্র 1399 জনকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, ভয়তে উসমানকে ছেড়ে দিয়েছে। আজ যারা বিভিন্ন অপকর্ম করছেন, উল্টাপাল্টা কাজ করছেন, আপনারাও ছেড়ে দিতে বাধ্য হবেন যদি আমরা এক হতে পারি।
আল্লাহ আমাদেরকে আয়াতের শিক্ষাটা নেওয়ার তৌফিক সবাইকে দাও, বলেন আমিন। এখানে মানুষের সম্মান যেন নষ্ট না হয় খেয়াল রাখা লাগবে। মানুষের সম্মান আল্লাহর আরশের মতো। নবীজি শুধুমাত্র মুসলমান না, মানুষ হিসাবে বিবেচিত যারা তাদেরকে সম্মান দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, মসজিদে নববীতে বসে আছি, হঠাৎ সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, ইহুদির লাশ। দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি দাঁড়ান কেন? ওটা তো ইহুদির লাশ। নবীজি বলেন, ইহুদি তাতে কি হয়েছে? ওটা তো মানুষ। ওটা কি? বলেন বলেন। উনি তখন এই আয়াতটা শুনিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক এখানে শুধু মুসলমান, শুধু অন্যান্য কোন জাতির নাম এখানে দেননি, কোন মুমিনের নাম কোন মুসলমানের নাম আল্লাহ দেননি। যে মুসলমানরা সম্মান দিয়েছি, মুসলমানদেরকে, ইমানদারদেরকে সম্মান দিয়েছি না, বনি আদম সন্তান যারা যে ধর্মই মানুক না কেন ওর সম্মান আছে না নেই? আমরা মানুষকে সম্মান দেওয়া শিখবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ এই পৃথিবীর একমাত্র আদর্শ। আজ যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ মেনে চলেন, আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। আল আদাবুল মুফরাদে আছে 6 নাম্বার হাদিসে 3 নাম্বার পয়েন্টে পাবেন। যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানেন, আমার কাটছাট কথা ভাই, আপনি মরে যাবেন, কোনো হিসাব লাগবে না, কোনো বিচারও লাগবে না আপনার, মরে গেলে আপনি জাহান্নামী। আমরা যত বলেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, কিসের বউ পর্দায় থাকে? হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত নবীর স্ত্রী শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে একটা কাজ হতো, ওই জামানায় পুরুষে পুরুষে বিয়ে করত, মহিলাতে মহিলাতে বিয়ে করত। এই একটা গনায় সাফর দেওয়ার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ ছাড়েননি। কি আমি বানিয়ে বললাম? সূরা আরাফের 83 নাম্বার আয়াতে আছে, ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। ভালো করে শুনেন, এটা তাফসীরে ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতা পাঠালাম আসরের সময়। ফেরেশতারা এসে বলে, লূত নবী আপনার আহাল পরিবার যারা আছে, আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে আপনি নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? এই দুইজন বললেন। আরে ভাই, নবীদের চরিত্রের স্ত্রী খারাপ না, স্ত্রীর চরিত্র, কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত পৌঁছান নাই। তিনি চরিত্রহীনাও ছিলেন না, তারপরও আল্লাহ তাকে জাহান্নামে দিলেন একটাই মাত্র কারণ, তলে তলে সেই মহিলাটা চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বলেন তো, একজন নবীর স্ত্রী, তাও জলিলুল কদর নবী হযরত লূত আলাইহিস সালাম, নিজে খারাপ না, নিজে ভালো মানুষ, তার চরিত্র ভালো, কিন্তু একজন চরিত্রহীন যারা তাদেরকে সাপোর্ট করত, তাও তলে তলে, প্রকাশ্যে না। এই কারণে যদি নবীর স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দেয়। এই বাংলাদেশে যারা রাজনীতি, যারা মনে করেন আমি ভালো মানুষ, আমার ব্যবসা হালাল, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, সব মানলাম, কিন্তু আপনি এমন লোককে সাপোর্ট করেন যে লোকটার চরিত্র ভালো না, যার চুরি করার অভ্যাস আছে, যার ডাকাতি করার অভ্যাস আছে, যার মদ খাওয়ার অভ্যাস আছে, যার চাঁদাবাজি করার অভ্যাস আছে, আপনি এরকম মানুষকে সাপোর্ট করবেন তলে তলে, আর মনে করবেন আমরা নামাজ পড়ি, তাহলে আপনাকে যদি জান্নাত দেওয়া লাগে, লূত নবীর স্ত্রীকেও দেওয়া লাগবে। বলেন, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামে যাচ্ছেন। সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। যত তাফসীর আছে বাংলাদেশে 42টার উপরে আমি মিলিয়েছি, সব মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় একমত। আমি সামারাইজ করে শুধু বাংলাটা বলছি। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ।
আয়াতের বাংলায় যে আলেম বসে আছে, আয়াতের সব মুফাসসির বাংলা অর্থ দিয়েছে এইটা, যে দলের নেতা জাহান্নামী ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামী। নেন এই আয়াতটা কেটে কোরআন থেকে বাদ দিয়ে দেন। আপনার কোন বাবা পারে দেখি দেন। আপনি মনে করছেন আমি ভালো মানুষ, একটা একটু খারাপ মানুষ, একটু রাইল মাইল খায়, আমার নেতা একটু সাপোর্ট করলে কি হয়? কি হয় মানে আপনার কারণেই তো ও জোর ধরে। আপনি ওর পেছন দিক থেকে সরিয়ে আসেন, ও জোর পাবে না। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। দুনিয়ায় কেউ যদি ভালো কাজের সুপারিশ করে, কেউ যদি রায় দেয়, সমর্থন জানায়, কাউকে সাপোর্ট করে, কিয়ামতের ময়দানে এই লোকটা ভালো কাজ করে যা পাবে সাপোর্ট করে আপনি তাই পাবেন। এখানে বহু মানুষ কিয়ামতে আমল নামাজেই পড়তে দেবে। আল্লাহ বলবেন ইকরা, পড়, কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, পড়, এটা তোর নিজের জন্য, তুই জান্নাতে না জাহান্নামে যাবি, তুই নিজেই যথেষ্ট। যেই পড়বে দেখবে ওর ভেতরে হজ করার সওয়াব লিখা। বলবে আল্লাহ আমি তো গরিব মানুষ, হজ করিনি, এটা মনে হয় ফেরেশতারা ভুল করে লিখে ফেলেছে। আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি হজ করনি, কিন্তু এমন মানুষকে তুমি সাপোর্ট দিয়েছিলে যে এই লোকটা ক্ষমতায় যাবার পরে হজের বিল পাশ করেছিল সংসদে। হজে যাইতে 8 লাখ 9 লাখ টাকা লাগবে, সেখান থেকে আল্লাহর ঘরে যাওয়ার এই ফরজ ইবাদত 3.5 লাখ 2.5 লাখ টাকায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা জালেমরা করেছিল না 9 লাখ? এখন কিভাবে 4.5 লাখে হচ্ছে? আরো কমবে। সংসদে যদি সত্যি সিন্ডিকেট না থাকে, এখানে যারা যাবে মানুষগুলো যদি কোরআনপন্থী হয়, একটা ফরজ বিধান যেহেতু নামাজের বিল আনবে, যাকাতের বিল আনবে, এরপরে এই বিল আনবে যে আমরা হজ এই দেশের মুসলমানদের জন্য সহজ করে দিতে চাই। আপনি হজ করেননি, তাতে কি হয়েছে? শুধু সাপোর্ট দেওয়ার কারণে যত মানুষ হজ করবে তার সওয়াব আপনিও পাবেন। কত মানুষ দেখবে আমল নামা পড়তে পড়তে জেনার গুনাহ লিখা, বলবে রব্বুল আলামিন আমি তো জেনা করিনি, এটা তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখেছে। আল্লাহ বলেন আমি জানি তুই জেনা করিসনি। এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলি যে লোকটা ক্ষমতা পেয়ে জেনা সহজ করে দিয়েছিল। বই মেলার নাম দিয়েছে, শিশু মেলার নাম দিয়েছে, শিশু পাওয়া যায় না, শুধু শিশুর খালারা আর মামারা। শিশু মেলায় শিশু পাবেন, খালি শিশুর খালারা আর মামারা। ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, তাও বাসেটি রাখে না। কথা বলছে না কেন? কারো চোখে চোখে অ্যাক্সিডেন্ট হয়, কারো হাতে মুখে অ্যাক্সিডেন্ট হয়, আর বাকি জায়গা তো বললাম না। এত অ্যাক্সিডেন্ট আপনি ব্যবস্থা করে দিলেন, আপনার কারণে তো ওই লোকটা এত জোর পায়। এই জন্য নিজে ভালো হলে শুধু হবে না, অন্যায়কারী যারা, চরিত্রহীন যারা, যাদের চরিত্র বলতে কিছু নেই, এইরকম মানুষকে কেউ যদি তলে তলে সাপোর্ট করেন, আপনাকেও লোক নবীর স্ত্রীর মতো জাহান্নামে যাওয়া লাগবে। আর সাফ কথা তো বলে দিলাম, আপনার রাগ হলেও এটাই ফাইনাল কথা। এটা যদিও ফেরাউন সম্পর্কে নাযিল হয়েছে, সূরা হুদ 98 নম্বর আয়াত। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে সব জাহান্নামে যাবে। অনেকে এটা শোনার পরে বলে জাহান্নামের ভয় আমার দেখাবেন না, জাহান্নামে যাওয়াস। জাহান্নাম আপনি নাম শুনেছেন, গেছেন কোনদিন? বাস্তবতা বোঝেন? রিমান্ডে এতদিন শুধু নাম শুনতাম, ওই 10 দিন আমি মাটির নিচে রিমান্ডে থেকেই বুঝেছি যে রিমান্ড কারে বলে। তাও তো আমার সেরকম কিছু করেনি। যাদের করেছিল আর আমার পাশের রুমে ছিল, আমাকে শুধু দেখিয়েছিল জিনিসপত্র, আমার ওইভাবে কিছু করেনি। রিমান্ডে শুনতাম যে হাতের নখ তুলে নেয়, অথচ নখ যাদের তুলেছে আমার রুমেই তারা ছিল। ওদের নখ বলতে কিচ্ছু নেই, সব তুলে ফেলেছে, পায়ের হাতের। আমার মাঝে মাঝে নিয়ে আসতো রাতের বেলা, বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। দেখেই আমার ভয় লেগে যেত, তাহলে তুলতো সারে কেমন লাগতো বলেন তো? মাটির নিচের আওয়াজ তো উপরে আসে না, এই জন্য চিৎকার শোনা যেত ভেতরে। যখন নখ তুলতো তখন আমি চিৎকার শুনতাম, মারে বাবারে বলে চিৎকার দিচ্ছে, কিন্তু কিছুই করার নেই, শব্দ বাধা। একটা চেয়ারের সাথে এভাবে বসিয়ে দেয়,
ফিতা লাগিয়ে দেয় হাতের সাথে, পায়ের সাথে, মাজার সাথে একটা বেল্ট দেয়, শুধু কারেন্টের সুইচ দেবে। আমার মনে হয় মিনিটে কয়েক হাজার বার ঘুরবে। আপনি চোখে মুখে অন্ধকার দেখবেন, সেই স্বাভাবিক হয়ে যাবেন, কি গো কি দেখলাম। ডিম নিয়ে এসে সামনে রেখে দেয়, বলেন এই যে মনে হয় যে ডিম খাওয়াবে না, অন্য জায়গায় দেবে। এই দৃশ্যগুলো দেখার পরও আমি বলেছি না, এই মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমার 11টা না 12টা পয়েন্ট লিখে দিয়েছিল যে এইটা ম্যাজিস্ট্রেটের কাছে যে বলবেন, তাহলে আপনারা কালকে ছেড়ে দেব। কি কি আছে পড়ে দেখলাম, সব আকিস গ্রুপের বিরুদ্ধে। আমি আকিসে চাকরি করতাম, ওদের খতিব ছিলাম। ওদেরকে একটা বিপদে ফেলবে, এই কারণে ওদেরকে বিপদে ফেলবে মানে টাকা নেবে।